আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? এখন বাজে রাত 1:30। আমি, আব্বু, আমার বোন হচ্ছে ক্যারাম বোর্ড খেলতেছিলাম। সো বেসিক্যালি মোবাইলে খেলতে খেলতে এখন একটা মার্কেটে যেয়ে কিনে নিয়ে আসছি। এত ভালো লাগে ক্যারাম বোর্ড খেলতে আমাদের বাসায়। তো অ্যান্ড দেন রাত 1:30 বাজে, খেলা শেষ করছি প্রায় 2টা-2:30টার দিক দিয়ে। এখন আমার ক্রেভিংস উঠছে যে আমি ফুচকা খাবো। তখন কি করব, রেডিমেড ফুচকাও আমার বাসায় নাই। সো আমি ডো বানাই ফেলছি, আর টকের জন্য তেঁতুল ভিজাই ফেলছি, আর আলুটাকে আমি সিদ্ধ দিয়ে দিছি। এখন হচ্ছে আমি একটা মুখা নিচ্ছি নেসলে কফির ছোট যেটা থাকে পটের, ওইটা। আর এটা হচ্ছে সবচেয়ে টাফ পার্ট। আমি হচ্ছে সুজি, ময়দা আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মিক্স করে ডো বানাইছি। অ্যান্ড আমি এটা রুটির মতো বেলবো। বেলার পরে আমি ছোট ছোট করে কেটে নিব ফুচকার মতো। সামটাইমস আমার রুটি অনেক একদম পারফেক্ট গোল হয়, সামটাইমস একটু বাঁকা হয়ে যায়। আজকে মোটামুটি হয়েছে, গোলও হয় নাই বেশি আর একদম বাঁকা হয়েছে সেটাও না। এখন আমি কেটে নিব। আর এমন একটা টাইম গেছে, পুরো 1-2 বছর টানা আমি রাত্রে ফুচকা খাইতাম। ফুচকা না খাইলে আমার কখনোই ভালো লাগতো না। আর ফুচকা আমার এত ফেভারিট, আমি এখনও 3 বেলা অন্য কিছু না খেয়ে আমি ফুচকা খাইতে পারবো। আমার আম্মু হচ্ছে বেস্ট ফুচকা বানায়, বাট আনলাকিলি আম্মু একটু অসুস্থ থাকার কারণে এখন আর বানায় না, বেশি কিনে খাওয়া হয়। আর সৌদিতে অন্য একটা দূরে 40 মিনিটস লাগে প্রায় যেতে ফুচকা খেতে আর কি। এখানে বাংলাদেশের মতো একদম ফুচকা পাওয়া যায়। আর আমাদের আশেপাশে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে পাকিস্তানি দোকানে পাওয়া যায়, আর একটা বাংলাদেশি দোকানে পাওয়া যায়, বাট এত মজা না। অ্যান্ড আমার ফুচকা হচ্ছে সবগুলোই ফুলছে, বাট 5-6টা আর কি ফুলে নাই। অ্যান্ড কয়েকটা পুড়েও গেছিলো, বিকজ আমি একাই বানাচ্ছিলাম আর বাঁচতেছিলাম তাই। আর সবচেয়ে স্যাটিসফাই লাগে এই পার্টটা যে একদম ফুলে। ফুচকাটা খেতে বেশি টাইম লাগে না, বাট বানাতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লেগে যায়। অ্যান্ড বেলতে বেলতে হচ্ছে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। দেন ছোটো ছোটো করে কেটে আমি বেলে নিচ্ছি ছোটো ছোটো রুটির মতো। দেন হচ্ছে আমি টক বানাবো। টকটা আমি ভালোই পারি বানাতে। প্রথমে তেঁতুল আমি পানিতে গুলাই নিচ্ছি, দেন লবণ দিলাম। এখন হচ্ছে আমি বিট লবণ দিছি, দেন টেস্ট করলাম ঠিক ছিল। দেন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিছি, চিলি ফ্লেক্স দিছি, এটা বাসায় বানানো। আর হচ্ছে দিলাম চটপটির মশলা। দেন আমি আলু মাখা বানায় নিব। আমার কাছে ডাবলি ছিল না, আর ওটা ফ্রিজে রাখা ছিল, সিদ্ধ করা অনেক টাইম, তার জন্য আমি আলুর ভর্তার মতোই বানাই নিচ্ছি। জাস্ট লাস্টে আমি একটু চটপটির মশলা অ্যাড করে দিছি। এই তো আমার ফুচকা রেডি। তো আমার সব কয়টা ফুচকাই ক্রিসপি হয়েছে সুজি দেওয়ার কারণে। সুজি দিলে ফুচকা একদম ক্রিসপি হয় সব সময়। ওই যে কয়েকটা পুড়ে গেছে, হচ্ছে লাস্ট অনেক বেশি বানাই ফেলছিলাম, খেতে পাইনি পুরাটা, আমি আমার বোন মিলেও। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ ওরকম ভিডিও বানানোর ট্রাই করব। অ্যান্ড সি